গুড মর্নিং বন্ধুরা। আজ ভাবলাম যে বিছানায় বসে বসেই তোমাদের সাথে ব্লগিংটা শুরু করা যাক। তো এতদিন তো বৃষ্টি দেখেছো, তো বৃষ্টির পরে যে পরিবেশটা তৈরি হয় সেটা তো তোমাদেরকে আমি প্রথমেই দেখালাম। একদম ঝকঝক করছে, আজ রোদ্রু উঠেছে, একদম চারিদিক ঝলমল করছে। দাঁড়াও একটা মিনিট, এই দেখো একদম ঝলমল করছে। এই দেখো বিছানায় রোদ চলে এসছে, কত যে ভালো লাগছে। তা আমি এখনো চা খাইনি, কারণ বুঝতেই তো পারছো যে আধা ঘন্টা বা 45 মিনিট বাদে আমি চা খাই, ওই ওষুধ খাওয়ার পরে। শঙ্কর অনেকক্ষণ হয় চলে গেছে দোকানে, তা এখন আমি সব কাজকর্মগুলো সারছি। আমি ওষুধ খাই, ওষুধ খাওয়ার পরে তারপরে যত ঘরের যত বাসি কাজ থাকে সব কাজকর্মগুলোকে সেরে নিই। এই ফাঁকে কি হয়ে যায় বলো তো, আমার টাইমটাও হয়ে যায় ওষুধ চা খাওয়ার। তো চলো যাই দেখি এখন কটা বাজে, তাহলে সেই বুঝে আমি চা বানাবো আর খাবো। আজ যেহেতু অনেক রোদ উঠেছে, তা সেই জন্য আজকে আমি দেখো এই ঘরের দুটো জানলাই খুলে দিয়েছি। এই দেখো অনেক দিন বাদেই কিন্তু এই ঘরের দুটো জানলা খোলা হলো, কারণ পেছনে না অনেক জঙ্গল, যার জন্য না ভয় লাগে। তা রোদ উঠেছে বলে আজকে খুলে দিলাম, ঘরটা একটু আলো ঢুকুক। আর এখন আমি ওইদিকে চা বসিয়েছি, এখন আমি চা খাবো। চা খাওয়ার পরে তারপরে করব হচ্ছে ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে লুচি আর দেখি ছোলার ডাল কতটুকুন আছে, তাহলে ছোলার ডাল করব। ওই ছোলার ডাল আর লুচি করব, কারণ শঙ্কর খেতে চাচ্ছে। ওই দিন তো না, কালকেই খুব করে বলছিল যে একটুখানি লুচি করে দাও না, লুচি করে দাও না। তা আমি বললাম ঠিক আছে, তোমাকে কালকে করে খাওয়াবো, মানে আজকের কথা বলছিলাম। তা আজকে লুচি বানাবো। তো এই যে এদিকে দেখো আমার চা তো ফুটেও গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে চা খাই, চা খেয়ে তারপরে এই যে শঙ্করের ফোন চলে এসছে। আজ তো বুধবার, তা শঙ্কর এই যে তোমাদের তো বললাম এইমাত্র শঙ্কর আমাকে ফোন করেছিল। তা শঙ্কর ফোন করে বলছে যে তুমি স্কুটির চাবিটা নিয়ে চলে আসো, আমি আজকে ওই দিক থেকে খাবার নিয়ে আসবো, ব্রেকফাস্ট তোমাকে আর বানাতে হবে না। তা যাই হোক, এখন আমাকে আবার দোকানে যেতে হবে। আর আজকে নিয়ে আসবে হচ্ছে চিকেন। অনেক দিন বাদে চিকেন খাবো, এতদিন তো মাছই খেয়েছি, আজকে চিকেন খাবো। তা আমি এই যে চা হয়ে গেছে, তা এখন আমি চা খাবো এখানে বসে বসে। চা খেয়ে নিয়ে তারপরে যাব দোকানে। আমি রেডি হয়ে গেছি, এখন চলছি দোকানে। তো এই যে শঙ্করের স্কুটির চাবি নিয়ে যাচ্ছি। শঙ্করের টুপিটা কোথায় গেল? এই যে টুপি। তো চলো এখন আমি তোমাদের তো সেদিন দেখিয়েছিলাম যে আমি গাছের থেকে একটা আম পেয়েছি, নিচে পড়েছিল, তো ওটাকেই কেটে আজকে এই দেখো টক ডাল বানাচ্ছি। তো এইখানে কড়াইতে দিয়ে দিয়েছি, আর তার সাথে আরও কিছু আম কেটে রেখে দিয়েছিলাম, তো সেই আমগুলোও দিয়ে দিলাম। তা শঙ্কর বলেছে টক করে করবে একদম আম ডালটা। আর এইদিকে দেখো ভাত হয়ে গেছে, এখন এটাকে আমি উপর দিয়ে দেবো। আর এইদিকে মাংসটাকে রেখেছি, এখনও ধুইনি, এটাকে এখন ধুয়ে ম্যারিনেট করে নেব একবারে। আজ তো তোমাদের দেখালাম যে আমি মাংস করব। তা চিকেনটাকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিলাম, তারপরে ওটার মধ্যে হলুদ, নুন, তারপরে অল্প করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে সব রকমের মশলা, যেরকম রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ,
সব একসাথে মিলিয়ে তার মধ্যে তেল দিয়ে একসাথে ভালো করে মেখে একদম সুন্দর করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এই যে কড়াইতে তেল দিয়ে এখন বসিয়ে দিয়েছি। আর টেস্ট এত সুন্দর হয়েছিল, পরে তোমরা সেটা শঙ্করের মুখেই শুনতে পারবে। স্নান পুজো তো কমপ্লিট, আর এখন আমি দিয়ে দিয়েছি এখানে খেতে শঙ্করকে। এই যে যদিও এখনও ভাত বানিনি, এই দেখো কতগুলো আজকে পাঁপড় ভেজেছি, অনেকগুলো ভেজে রেখে দিয়েছি, কারণ বিকেলবেলায় না চায়ের সাথে পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। তা আমি ভাবলাম যে না, যখন ভাজছি তখন একবারেই অনেকগুলো করে ভেজে রাখি। আর এখানে কেটে রেখে দিয়েছি হচ্ছে লেবু, কারণ আজকে যেহেতু মাংস, আর মাংসের সাথে তো লেবু খেতে খুব ভালো লাগে। আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। তো এখানে এটা দেখতে পাচ্ছ যে টক ডাল, এই যে আজকে শঙ্কর টক ডাল খাবে বলে এই যে টক ডাল করেছি। আর এটা হচ্ছে মাংস, এই যে মাংসের লুকসটা জাস্ট দেখো। আজকে বেশি কিছু করিনি, এই মাংস আছে বলে আর বেশি কিছু করলাম না। আর এখানে আছে হচ্ছে ভাত, এই দেখো ভাত, ব্যাস। আর ওইদিকে তো পাঁপড়, এই দেখো শঙ্কর তো খেতে শুরু করে দিয়েছে, আর তর্স হইছে না শঙ্করের। চলো খেতে দিইনি। এই প্লেটটা ধুইছি, তার জন্য এই যে জলটা, হ্যাঁ আমারটার মধ্যেও জল আছে। দেখবা তো আজকে সেটা খেয়ে, ওই কি বলে জানি, ব্যাস এই তো 2 হাতা তো দিব, এই হাতা। দেখো তো টক হয়েছে নাকি, আমি তো অনেকগুলো আম দিয়েছি, তুমি তো তখন খেলা। এই যে গাছের আমও দিয়েছি আজকে, গাছে একটু আম দিই, অনেক আম দিয়েছি। আর বেশি নিলে না, হয়েছে টক হয়েছে। বিকেল বেলা চায়ের সাথে খাবো, চায়ের সাথেই বেশি ভালো লাগে এই পাঁপড়। অল্প করে ভাত করি, তাও ভাত থেকে যায়। এর চাইতে আর কত হয়েছে, 1 কৌটো করি, 1 কৌটো আর অল্পটুকু নিই, তাই ভাত থেকে যায়। আমরা তো ও দেখছো, এই দেখো, দেখবা এই দেখো, তখন এটা আমি খুঁজে খুঁজে পাইনি, দেখো এটা, এই দেখো এটা স্ক্রু, দেখছো চালের মধ্যে ছিল, তখন আমি কত খুঁজলাম কিন্তু আমি পেলাম না, দেখছো চালের মধ্যে এইসব থাকে। হ্যাঁ আমি তখন দেখেছি, আমি ইসে করেই রেখে দিয়েছিলাম, দেখো আমার পাতেই পড়েছে। বিড়ালের জন্য ভাত রেখে দিই, রাত্রেবেলায় ইসে করবো রুটি, হ্যাঁ মাংসের সাথে রুটি, ঠিক আছে। তুমি রাত্রেবেলায় লুচি করবো, রাত্রেবেলায় লুচি খাবা, ঠিক আছে তাহলে লুচি হোগা আজ ডিনার মে, লুচি আর মাংস, সেই জমে যাবে আজকে ডিনারটা, সেই জমে যাবে একদম। আচ্ছা তো তাহলে মাংস কি দিয়ে খাবা তুমি, মাংস কি এমনি এমনি খাবা, ঠিক আছে তাহলে পরে আমি এখন বসে যাই, তাহলে পরে আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নেওয়ার পরে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখতেই পাচ্ছ আমি সব সাজিয়ে গুছিয়ে এখানে বসে গেছি। তা আজকে লুচি করব, সে তো তোমাদেরকে আগেই বলেছিলাম, শঙ্করের অনেকদিন ধরেই লুচি 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 খাবো, লুচি খাবো এটা বলছে। তা আমি ভাবলাম যে না, আজকে একটুখানি লুচি করে ফেলি, যেহেতু মাংস আছে আর মাংসের সাথে তো লুচি বেশ ভালোই লাগে।
তা এখন আমি প্রথমে একটুখানি ময়দাটাকে চেলে নেব, যদিও প্যাকেটের ময়দা ভালো ময়দাটা, তথাপিও আমি একটুখানি চেলে নেব। চেলে নিয়ে তারপরে ভালো করে ওটাকে ময়াম দিব। ময়াম দেওয়ার পরে তারপরে ওটাকে ভালো করে মেখে নেব। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকে আমি লুচি কি করি বেলি আর ভাজি। এটার সেটা না এত ছোট ছোট যে পড়েই না, এটা চালনিটার, জানো শঙ্কর, চালনিটার এটা না খুব ছোট ছোট, যার জন্য একদম পড়তেই চায় না। এটা 3-4টা ইয়ে ছিল না এর সঙ্গে? না, এটা তো এই একটাই, একটা না কিনতে হবে, বড় মুখওয়ালা কিনতে হবে। বড় মুখ না, তোমার একটা ছিল না 3-4টা জানলি আলাদা আলাদা করে লাগানো? কত কি তো ছিল, এখন কি আর আছে সেই সব? কোথায় কোথায় চলে গেছে ওইগুলো। তা আমি চেলে নিই ময়দাটা, তারপরে আবার আসছি তোমাদের সামনে। ময়দাটা ভালো করে চেলে নিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সরষার তেল। আর দিয়ে দেবো হচ্ছে নুন। চিনি দেব না এটার মধ্যে, আমি অন্য সময় চিনি দিই, কিন্তু আজকে আর চিনি দেব না। এখন থেকে চিনি খাওয়াটা কম করব, একদম মানে খুব ইসে না হলে পরে চিনি খাবো না। তো এটাকে এখন ভালো করে ময়ামটা দিয়ে নিই, ভালো ফুলবে। তো ভালো করে এখন ময়াম দিয়ে নিয়েছি। তা তোমরা তো প্রত্যেকেই জানো যে এরকম করলেই বোঝা যায় যে ময়াম হয়ে গেছে। তা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল, অল্প অল্প করে জল দেব, আর ভালো করে ঠেসে ঠেসে একদম মাখবো, যাতে ভালো ফুলকো ফুলকো লুচি হয়, আর শঙ্করকে আমি সেই সুন্দর করে খেতে দিতে পারি। 4 পিস খাবো, বেশি করবও না, রাত্রি তো বেশি করবও না। তা আমি ভালো করে এটা মেখে নিই, তারপরে তোমাদের সামনে আবার দেখাচ্ছি। তো এই দেখো লুচি তৈরি হয়ে গেছে। আর শঙ্করকে যতদূর সম্ভব আমার হয়েছে যে সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়ার, তো এই যে খেতে দিয়েছি ওকে। তা শঙ্কর এখন খাওয়া শুরু করবে আর তোমাদের সামনে বলবে যে কিরকম লাগছে। লুচিগুলো খুব সুন্দর ফুলেছে গো। হ্যাঁ, নরম হয়েছে। প্রথম দিকে একটুখানি মানে ইসে হচ্ছিল, আসলে কি তেলটা অতটা গরম হয়নি না, যার জন্যই মানে একটু মানে ফুলতে একটু দেরি হয়েছে, কিন্তু পরেরগুলো কিন্তু বেশ ফুলেছে, তাই না শঙ্কর? হ্যাঁ, একদম টোপা টোপা হয়ে ফুলেছে একদম। বিউটিফুল। ভালো লাগছে না? মন ভরে গেল। তাহলে এতদিন যে বলছিলে লুচি খাওয়াও লুচি খাওয়াও, তাহলে আজকে মনটা ভালো লাগছে? একদম ভরে গেল। তোমাকে তো খাওয়াতে ইচ্ছে করে, আগে তো বললেই করে দিতাম, এখন কেন করে দিই না তো বুঝতেই পারো। ভয় লাগে এখন, যার জন্যই করে দিই না। হ্যাঁ, এই যে আমারও এখানে নিয়ে নিয়েছি, এই যে পাশে আচার আমার এই যে তৈরি,
এই যে আচার। শঙ্কর, আচারটা কিরকম খেলে বলো? বিউটিফুল। তখন তো আমি টেস্ট করলাম আচারটা সত্যি যখন নাকি আমি করছিলাম না, গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল, তখনই আমি বুঝেছি যে আচারটা আজকে খুব সুন্দর হবে। খাও। বাহ, দারুণ দারুণ। আগে যখন জায়াবুরা বাড়িতে আসতো, ওপরে মা বাবা যখন ছিল, তখন তো আমরা ছোট ছিলাম, বড় জায়গু মেয়ে জায়গুরা আসতো, তখন এরকম লুচি, মিষ্টি, আলু ভাজা, তারপর আলুর তরকারি, এগুলো করে। আর তোমার শ্বশুর বাড়িতে কিরকম আদর পেয়েছো? সেমই হয়। তাই? তুমি খুব ভালো আদর পেয়েছো না শ্বশুর বাড়িতে? কারণ যতখানি জামাইরা পায়, কোনো অংশ কম পাইনি। তাই না? ঠিক আছে, তাহলে খাও, আনন্দ করে খাও। তুমি খেলে পরে, তুমি সুস্থ থাকলে পরেই ব্যাস আমার আনন্দও থাকবে, সব ভালো থাকবে। তুমি বসো। ঠিক আছে। আর শোনো, তোমাকে আমি বলছি, তুমি তো সোশ্যাল মিডিয়াতে আছো তো, তো শুনলাম কেউ কমেন্ট করেছে যে তুমি রোগা হয়ে গেছো, ওয়েট কমে যাচ্ছে, এটা অবধি ঠিক আছে। তারপরে যে কমেন্ট গুলো করেছে না, আমি তাকে জিজ্ঞেস করবো সে কোথার থেকে পাস করে এসছে, এমবিবিএস কোথার থেকে পুরো এসছে, যে বড় বড় কথা বলতে, মিনিংলেস কথাবার্তা না। ওটাই আসলে কিছু লোকের মানে খেয়ে দে কাজ থাকে না, না? আমি তাই বলি যে আমার চিন্তা এত কেন? কমেন্ট করবে না, কমেন্ট করবে, সে যেরকমই কমেন্ট করুক, কিন্তু এইসব কমেন্ট গুলো খুবই বাজে। ওইটাই, ভগবান ওনাকে ভালো রাখুক। উনি তো বলছে আমার, যাই হোক, আমি আর কিছু বললাম না, কিন্তু ওনাকে ভালো রাখুক ভগবান। তো চলো এখন খেয়ে নিই বাবা, টেস্টি টেস্টি খাবার।